আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার মুরগিগুলি। তো আজকে আপনাদেরকে একটা মুরগি, অর্থাৎ আপনার ফার্মি মুরগি হোক, দেশি মুরগি হোক, মুরগিকে সুস্থ রাখার, অর্থাৎ পেটে কোনো সমস্যা হলে অথবা হওয়া থেকে বিরত থাকবে, এরকম একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই যারা মুরগি পালন করেন এবং ভবিষ্যতে মুরগি পালন করবেন, আপনারা চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। দেখেন আমি ঝোলায় রাখছি, আমি নেট, সামনে এটা নেট। তো এই যে দেখেন নেটের বাহিরে এই যে এখানে নেট দেওয়া আছে। তো এই যে নেটের ভিতরে আমি দেখেন খাবারের পাত্রে আমি কি করছি, সাথে একটা 3টা পেঁপের ঢাকা ভেঙে দিছি। এখন অনেকে বলতে পারেন 3টা পেঁপের ঢাকা দিতে হবে, এমন না। আপনি আপনার মুরগি অনুযায়ী আপনি যতটা, একটা দুইটা আমার গাছ আছে বিদায় আমি এখানে আমি কিন্তু দিয়ে দিছি। দেখেন মাশাল্লাহ, এগুলি কিন্তু খুব সুন্দরভাবে খাইতেছে এবং আমার মুরগিগুলি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। ওইখানে দেখেন মুরগিগুলি বসে আছে ডিম পাড়ার জন্য, ঠিক আছে। তো এই পেঁপে পাতা খাওয়ালে, অর্থাৎ পেঁপে যখন আপনি খাওয়াবেন, পেঁপের পাতাটা এটা আপনি এভাবে বেঁধে দিলেও পারেন। আমার মনে হয়েছে যে এভাবে বেঁধে দিলে হয়তো বা সহজ হবে, এই জন্য আমি এভাবে বেঁধে দিছি। আপনি চাইলে কি করতে পারেন, বেটে অর্থাৎ পানিতে মিশিয়েও আপনারা খাওয়াইতে পারেন, অর্থাৎ পাটাতে হোক বা যে কোনো জায়গাতে বাটার পর, অর্থাৎ এটাকে ছোট করে একদম তারপরে কিন্তু দিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু এখানে দিয়ে দিছি। দেখেন আমার মুরগিগুলি মাশাআল্লাহ। তো আমি এখানে দিয়ে দিছি হচ্ছে পাতাটা বেঁধে। এটা দেওয়ার উপকারিতা হচ্ছে মুরগির পেটে, মূল কথাতে আসে আমি, মুরগির পেটে কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আপনার আমেশা, কলেরা, পাতলা পায়খানা, প্রত্যেকটা মুরগির এই একটা সমস্যা থাকে। তো এটা যখন খাবে, এই পাতাটা যখন খাবে মুরগিটা, তখন পেটে যাওয়ার পরে আপনারা জানেন যে মানুষের জন্য কিন্তু পেঁপে কিন্তু খুবই উপকারী। তো আমি প্রায় সময় কিন্তু এভাবে বেঁধে দিই। আপনারা চাইলে এভাবে বেঁধে দিতে পারেন যাদের মুরগি আছে। দেশি মুরগি যারা পালন করেন, বিশেষ করে মেয়েরা যারা আছেন বা অনেকে পুরুষ লোকেরাও কিন্তু পালন করে, আপনারা যারা দেশি মুরগি পালন করেন, দেশি মুরগিকে এভাবে খাওয়াবেন, হয়তো পানির সাথে মিক্স করে যেভাবে হোক আপনি খাওয়াবেন। খাওয়ালে দেখবেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে আপনার মুরগিগুলি সুস্থ থাকবে। আমার মুরগিগুলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে সুস্থ আছে এখন পর্যন্ত। তো আমি কিন্তু প্রায় সময় এইভাবে পেঁপের ঢাকাটা আমি দিয়ে থাকি, অথবা পানির সাথে পেঁপে আমি মিশিয়ে দিয়ে থাকি। পানির সাথে দিলে হয় কি, মানে অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমি কি করি, এই যে দেখেন মাশাআল্লাহ খাইতেছে, দেখেন যখন ভালো লাগতেছে আইসা আইসা ঠুকরায় খাইতেছে। আর পাতাটা অবশ্যই আপনারা দিবেন খাবারের আগে, অর্থাৎ খাবার যখন দিবেন, খাবার দেওয়ার আগে আপনারা কি করবেন, এইভাবে যদি পাতা দেন তাহলে খাবারের আগে কিন্তু এইভাবে বেঁধে দিবেন। আর যদি আপনারা কি করেন, পানির সাথে মিশিয়ে দেন, খাবার দেওয়ার পরে যখন পানি খাবে পানির সাথে তখন মিশিয়ে আপনারা এটাকে রসটা আপনারা দিতে পারেন। পেট পরিষ্কার থাকবে, এটা কিন্তু খুবই কার্যকরী একটা উপকারী একটা জিনিস। আপনারা ওষুধ খাওয়াইতে পারবেন, টাকা দিয়ে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন অসুস্থ হলে, কিন্তু অ্যান্টিবায়োটিকটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। অ্যান্টিবায়োটিকটা দিলে ঝামেলা হয়, কিন্তু এই পেঁপে পাতাটা দিলে প্রাকৃতিকভাবে আপনার খরচ, প্লাস পয়েন্ট হচ্ছে আপনার খরচও বাঁচতেছে, আপনার টাকা ওষুধ কেনার খরচটা বাঁচতেছে, সব মিলিয়ে কিন্তু এটা প্লাস পয়েন্ট। অর্থাৎ পাশের বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে এনে কিন্তু আপনার পেঁপে পাতা দিতে পারবেন। আপনারা এইভাবে পেঁপে পাতা ঝোলায় দিবেন। ওই যে দেখেন মাশাআল্লাহ পেঁপে খাইতেছে। ওই যে আরেকটা বসছে ডিমের জন্য, অর্থাৎ ওই জায়গায় বসলেই বোঝা যায় যে ডিম, মানে ডিম পাড়ার জন্য বসে আর কি। এই সময়টাই কিন্তু ডিম পাড়ার সময় হচ্ছে সকাল 8টা থেকে ধরে এই 12টা-1টা পর্যন্ত ডিম পাড়ে আর কি। আলহামদুলিল্লাহ মোটামুটি ডিম পায়রা ফেলছে, আরও দুই একটা হয়তো বা পারবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এইভাবে কিন্তু আপনারা পাতা দিতে পারেন। পেটের যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। মানে পাতলা পায়খানা হোক, পানি পায়খানা করে অনেক সময় দেখবেন মুরগি, দেশি মুরগির জন্য কিন্তু এটা খুবই উপকার এবং কার্যকারী। তো ঠিক আছে, সকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা কিন্তু মুরগি বিষয় বা গ্রামীণ বিষয়, বিভিন্ন হাঁস মুরগি, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি। আপনাদের অবশ্যই উপকার হবে। টিপসগুলি জানা থাকলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।